আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি এখন অবস্থান করছি ইসলামের ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায়, যে জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। জি, আমি অবস্থান করছি তাইফের মাটিতে এবং তাইফের শহরে। তাইফ শহর যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে আসেন, তখন ইহুদিদের দ্বারা কুরাইশের যে বড় বড় নেতা ছিল উতবা এবং সাইবা, এই উতবা এবং সাইবা দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে দিয়েছিলেন। রক্তাক্ত করার পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানে এসে, আমার সামনে যে বাগানটি দেখা যাচ্ছে, এই বাগানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। তখন উতবা এবং সাইবার একজন দাস ছিল, যার নাম ছিল আদ্দাস। এই আদ্দাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখান থেকে আঙ্গুর নিয়ে, আঙ্গুর চিপে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙ্গুরের জুস বা আঙ্গুরের রস পান করিয়েছিলেন। এটা হচ্ছে সেই বাগান। এই বাগানেই আমার নবী, আপনার নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে পড়েছিলেন। উতবা এবং সাইবার যে দাস ছিল, সে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, খেজুরের জুস পান করিয়েছিলেন বা খেজুরের রস পান করিয়েছিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাবার্তা এবং তার আচরণে উতবা এবং সাইবার যে কৃতদাস ছিল আদ্দাস, সে ইসলামের প্রতি প্রবাহিত হয়। বর্তমানে এই জায়গাটি একজন সৌদি সিটিজেন দ্বারা এটাকে সংরক্ষণ করা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অতীতের যেসব মাটির ঘর ছিল, সেই মাটির ঘরের শেপে এখানে একটি ঘর নির্মাণ করা হয়েছে এবং এই পাশে রয়েছে সেই খেজুরের বাগান, যে খেজুরের বাগানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে পড়েছিলেন। এবং এখানকার যে কৃতদাস ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আদ্দাস নামক ইহুদি কৃতদাস ছিল, সে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুরের জুস পান করিয়েছিলেন, সেও ইসলামের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হন আমাদের কাছে। তো সেই আদ্দাস ইহুদির বা আদ্দাস নামক যে লোক ছিল, তার নামের অনুসারে এখানে একটি মসজিদ করা রয়েছে। আমরা এখন সেই মসজিদে যাব এবং আপনাদেরকে দেখাবো এই মসজিদটি বর্তমানে কী অবস্থায় রয়েছে এবং এই মসজিদে কীভাবে যাওয়া যায়। আমি এখন বের হচ্ছি এই খেজুরের বাগান থেকে। আচ্ছা, এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ছোট্ট গলিটি রয়েছে, এই গলি দিয়েই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছিলেন। এই গলি দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। সামনে যে মসজিদটি দেখা যাচ্ছে, এই মসজিদের নাম হলো মসজিদ আদ্দাস এবং এখানেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত নামাজ আদায় করেছিলেন।